সন্দেহ স্বামী স্ত্রীর ভালোবাসার গল্প। প্রতিদিনের মতো সেদিনও আমি এবং আমার অফিসের দুজন বন্ধু টিফিন টাইমে একটি জনপ্রিয় নিষিদ্ধ লাইভ স্ট্রিমিং সাইটে দেশ বিদেশের বিভিন্ন সুন্দরী মেয়ের ছোট ছোট ড্রেস পরিধান করা নাচের দৃশ্য উপভোগ করছিলাম। যদিও আমরা সবাই বিবাহিত, 2 বছর আগেই আমারও বিবাহ হয়ে গেছে, কিন্তু জানি না কেন এই সাইটের এই বিষয়টি আমাদের দারুণ আনন্দিত করে। পুরো টিফিন টাইমটা আমরা এভাবেই কাটাই। এমন একদিন টিফিনের সময় সেই সাইটে আমরা সময় কাটাচ্ছিলাম, স্ক্রল করে একের পর এক মজাদার ভিডিও আমরা দেখছি, কিন্তু একজনের ভিডিওতে এসে আমার চোখ থেমে গেল। মেয়েটা দেখতে অনেকটা আমার স্ত্রী স্নেহার মতো, ক্যাট মাস্ক পরিধান করে থাকায় যদিও তার মুখটা ভালো মতো দেখা যাচ্ছে না। পরক্ষণেই নজরে এলো সেই মেয়েটার হাতের দিকে। তার হাতে একটি গোলাপের ট্যাটু রয়েছে, ঠিক একই রকম ট্যাটু আমার হাতেও রয়েছে। ওয়েডিং অ্যানিভার্সারিতে আমরা এই ট্যাটুটা বানিয়েছিলাম দুইজন, কিন্তু স্নেহা এরকম করতে যাবে কেন? হয়তো আমার ভ্রম হচ্ছে কোথাও। তবুও সন্দেহের বাতাবরণ কিন্তু রয়েই গেল আমার মনে। বাড়ি ফিরে ভিডিওর সেই মেয়েটার পিছনের ব্যাকগ্রাউন্ডটার সঙ্গে মিল থাকতে পারে এরকম জায়গা আমার ঘরে আছে কিনা ভাবলাম মেয়েটা যে ছোট ড্রেসটা পরিধান করেছিল, খোঁজ লাগাতে হবে স্নেহারও সেরকম ড্রেস আছে কিনা। স্নেহাকে দেখলাম সে রান্নাঘরে ব্যস্ত আছে। আমি সোজা আমাদের রুমে চলে এলাম। রুমে এসে ব্যাগটা রেখেই শুরু করলাম তন্ন তন্ন করে খোঁজা। আলমারির সব কাপড় একে একে বাইরে বের করলাম, কিন্তু কোথাও ভিডিওর মেয়েটির মতো জামা খুঁজে পেলাম না। মেয়েটিকে স্নেহা বলে সন্দেহ হতো না যদি না তার হাতে সেই ট্যাটুটা দেখতাম। আমার সুন্দরী বউ স্নেহা এরকম কাজ যে করবে না সেটা আমি ভালো মতোই জানি, কিন্তু মন যে মানতেই চাইছে না। ইতিমধ্যে রান্নাঘর থেকে স্নেহা রুমে আসতেই সে জিজ্ঞাসা করলো, রুমের অবস্থা এরকম কেন? আমিও বিন্দুমাত্র বিচলিত না হয়ে বললাম, আমার নীল রঙের শার্টটা খুঁজে পাচ্ছি না। তখন আমার বউ বলল, আমাকে বললেই তো হতো, সব কাপড় বের করলে কেন? স্নেহার কণ্ঠস্বর শুনে মনে হলো যেন কিছুই হয়নি। আমার কি স্নেহাকে আমার সন্দেহের কথা বলে দেওয়া উচিত হবে না? না, উচিত হবে না। কারণ যদি সেই মেয়েটা স্নেহা না হয়, তাহলে স্নেহা মিছিমিছি রাগ অভিমান করে বসে থাকবে। সেই দিনটা চিন্তায় এভাবেই কেটে গেল। পরের দিন অফিসে টিফিনের সময় আবার সেই সাইটে মেয়েটার লাইভ স্ট্রিমিংয়ের খোঁজ করতে লাগলাম। কিছুক্ষণ পর পেয়েও গেলাম, কিন্তু সেই দিন স্নেহার উপর সন্দেহটা আরও বেড়ে গেল। আমিও মেয়েটার ভিডিওর নিচে কমেন্ট করলাম, আচ্ছা তুমি কি ব্যালেট ডান্স পারো? কিছুক্ষণের মধ্যেই মেয়েটা ব্যালেট ডান্স শুরু করলো। আমি ভালো মতো জানি যে স্নেহা ব্যালেট ডান্সে খুবই পারদর্শী। মেয়েটার প্রতিটা ডান্স মুভ একদম হুবহু স্নেহার নাচের সঙ্গে মিলে যাচ্ছে। আশ্চর্য! আমার স্ত্রী কি তবে কি? সেদিন অফিস থেকে বাড়ি ফিরেই স্নেহার সঙ্গে আর আগের মতো ভাব জমল না। ছি, আমার স্ত্রী ছোট ছোট ড্রেস পরিধান করে ওই সাইটে লাইভ স্ট্রিম করছে। না জানি কোন মানুষ কি নজরে তাকে দেখছে। ছি ছি ছি। বাইরে প্রচুর বৃষ্টি, কিন্তু সেই বৃষ্টির থেকেও অধিক বর্ষণ আমার হৃদয়ে চলছে। আমার স্ত্রী কীভাবে এই বাজে কাজটা করে, এটা তার নেশা হয়ে গেছে। প্রতিদিন একই সময়ে সে ওইভাবে লাইভ স্ট্রিমিং করে, সবাইকে ছোট ড্রেস পরে ডান্স দেখায়। বন্ধুরা জানতে পারলে আমার মান সম্মান সব মাটিতে মিশে যাবে। স্নেহা সেই রাতে আমার আদর পেতে চাইলেও আমি মাথা ব্যথার ভান করে বেডরুম থেকে বেরিয়ে টিভির রুমে সোফায় ঘুমোতে গেলাম। কিন্তু সারা রাত আমার স্ত্রীর কীর্তিকলাপের কথা মনে পড়তে লাগলো। তার এসব কুকীর্তি আমার চোখের সামনে ভাসছে। সেই রাতে আমার আর ঘুম হয়নি। আমার কি তাকে জিজ্ঞাসা করা উচিত হবে যে সে এইসব কেন করছে? কিন্তু তাহলে তো আমিও ধরা পড়ে যাব, কারণ আমিও যে সেই নিষিদ্ধ সাইটের একজন দর্শক। এরপর দিন অফিসে বসে অপেক্ষা করছি কখন স্নেহা বা সেই মেয়েটা লাইভে আসবে। আর বেশিক্ষণ অপেক্ষা করতে হলোও না, কিন্তু সেই দিন মনে কিছুটা হলেও শান্তি এলো।